পরিচালনা করে, অথচ তারা 70% জনগণের গণভোটের রায়কে তারা অস্বীকার করে। আমরা আজকে এখান থেকে স্পষ্ট ঘোষণা করছি, সরকার যদি 70% গণভোটের রায়কে অস্বীকার করে, তাহলে এই সরকারের 51% ম্যান্ডেটকেও আমরা অস্বীকার করব। আমরা সরকারকে আরো বলতে চাই, এদেশের প্রধান বিচারপতিকে লাথি মেরে এদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এসকে সিনহাকে দেশে থাকতে দেওয়া হয় নাই। সেই বিচার ব্যবস্থার উত্তরণ চেয়েছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুগত অর্থাৎ দলীয় অনুগত বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য বিচারপতি নিয়োগ অধ্যাদেশটি বিএনপি বাতিল করতে চায়। বিএনপি আবার নিম্ন আদালতকে দলীয় পকড়স্থ করতে চায়। আমরা অতীতে যেমনটি দেখতাম, বিরোধী দলের নেতারা কার রিমান্ড হবে, কার নামে মামলা হবে, এই সিদ্ধান্ত দিত আইন মন্ত্রণালয় থেকে। নিম্ন আদালতের বিচারকগণ সরকারের সিদ্ধান্তের বাহিরে, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাহিরে কাউকে জামিন দিতেন না। আমরা এর উত্তরণের জন্য আমরা বললাম সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি বলবৎ থাকুক এবং ইন্টারিম গভর্নমেন্ট এই সংস্কারটুকু করে গিয়েছিল। কিন্তু আজকে বিএনপি সম্পূর্ণ দলীয় উদ্দেশ্যে এই অধ্যাদেশটি বাতিল করছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে বিচারকরা রয়েছেন তারা সবাই ঐক্যমত হয়েছেন যে বিচার বিভাগ স্বাধীনের জন্য তারা এই অধ্যাদেশটি বলবৎ থাকার জন্য, কিন্তু সরকার কর্ণপাত করছেন না। আমরা সরকারকে বলতে চাই, আমরা ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে পরিবর্তন করেছি, কিন্তু আমরা কখনো বলি নাই শুধুমাত্র একজন ফ্যাসিবাদী শাসককে পরিবর্তন করে ফ্যাসিবাদী কাঠামোকে আমরা বহাল রাখবো। আমরা এই রাষ্ট্রের যে ফ্যাসিবাদী বিচার বিভাগীয় কাঠামো, পুলিশের কাঠামো, সংসদীয় কাঠামো, মানবাধিকার গুমের কাঠামো, এই সমস্ত ফ্যাসিবাদী কাঠামো আমরা ভেঙে ফেলতে চাই। বিএনপি যদি মনে করে বিগত সরকারের শুধু একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করে ফ্যাসিবাদী কাঠামো দিয়ে দেশ চালাবে, তাহলে আমরা জুলাই যোদ্ধারা এটা কখনোই আমরা হতে দিব না।